আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীতে আসার ভিডিও নিয়ে। তোমরা তো শর্ট ভিডিওতে অনেকটা দেখে ফেলেছো, তবুও আমি একটা লং ভিডিওতে নিয়ে চলে এলাম। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। জামাই ষষ্ঠীর ভিডিও, যাওয়া থেকে আনন্দ করে আসার কান্না, সমস্ত কিছু আছে এই ভিডিওতে। আমি জানি না একটা মেয়ের কাছে জামাই ষষ্ঠী কতটা স্পেশাল, তবে হ্যাঁ, প্রতিটা বাঙালি ঘরের বিবাহিত মহিলার কাছে জামাই ষষ্ঠী অনেকটা স্পেশাল। সে বয়স হোক বা কম বয়স্ক, যেই হোক না, জামাই ষষ্ঠীর দিন তার মনটা কিন্তু একটুখানি কাঁদবে। তো আসা থেকে শুরু করে যাওয়া, আজকে সবটা নিয়ে ভিডিওটা আগেই বলে দিলাম। ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া, অশান্তি, রাগারাগি সবকিছু মিলিয়ে কিন্তু জীবন। তার মধ্যে আমাদের 4 বছরে পড়লো এবছরের জামাই ষষ্ঠী। প্রথম 2 বছর একসাথে আসতে পারলেও এবছর কিন্তু একসাথে আসতে পারিনি, আগের বছরও একসাথে আসতে পারিনি। তো বন্ধুরা, আমি কিন্তু একা একা আগের দিন সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাপের বাড়িতে। তো আমি এসে দেখলাম মা অনেক কিছু জোগাড়জাটি করছে, তার মধ্যে জামাই নাড়ু এবং নারকেল নাড়ু। শরীরটা একটু খারাপ লাগায় অনেক কিছু ভিডিও করতে পারিনি, অনেক কিছু স্কিপ করে গেছি। কিন্তু বন্ধুরা, কিছু কিছু ভিডিও আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। আমি যেহেতু ভিডিও করতে একটু ভালোবাসি, সেই জন্য আমি কিন্তু ভিডিওগুলো মিস করে যাওয়ায় বেশ মন খারাপ লাগছিল। তো এগুলো করা থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু না, করা হয়ে যাবার পরে আমি তোমাদেরকে ভিডিও করে এগুলো দেখাচ্ছি পরের দিন সকালে। এগুলো হয়ে গেছিল আগের দিন রাত্রেবেলা, মানে আমি যেদিন সন্ধ্যাবেলা আর কি যাই। তো এই যে জামাই নাড়ু আর নারকেল নাড়ু, নারকেল নাড়ুর কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। আর তোমরা অনেকেই কমেন্টে বলেছো তোমাদের বাড়িতেও অনেকে কিন্তু এই জামাই নাড়ু করে, মানে তোমাদের শাশুড়ি মায়েরা নাকি এরকম জামাই নাড়ু করতে পারে। তো যাই হোক, আমার কাছে যদি এই জামাই নাড়ুর রেসিপি চাও আমি নিশ্চয়ই বলে দেবো। তো তারপরে একটুখানি মনোরম পরিবেশ, বাইরে একটু বেরোলাম। মনোরম পরিবেশ সকালবেলা, কারণ পরবর্তী সময়ে যা গরম পড়েছিল আর বাইরে বেরোনোর মতন ক্ষমতা আমার মধ্যে ছিল না। বন্ধু বান্ধব সবাই আসে এই জামাই ষষ্ঠীতে, কিন্তু কারোর সাথেই দেখা করা হয়ে ওঠে না। তারপরে দেখো বন্ধুরা, আমার বর্মশাই চলে এসছে এখানে বাইক নিয়ে। আমি ভাবলাম জামাই ষষ্ঠীর সময় তো পেরিয়ে যাচ্ছে, কারণ বর্মশাই দুপুর দুপুর করে ফেলেছে। মা তো সকাল থেকে সবকিছু না খেয়ে জোগাড়জাটি করছিল, আর এখানে বাবাও রান্না বান্নাতে হাত লাগিয়েছিল। বাবা কিন্তু জামাই আসছে, বাইকটাকে এখানে রাখার ব্যবস্থা করে দিচ্ছিল বাবা হাতে হাতে। তো আমি এখানে একটা শাড়ি পরছিলাম, তো ভাবছিলাম যে দুপুর তো হয়েই যাচ্ছে আর মা এতক্ষণ না খেয়ে আছে, তো আমি শাড়ি একটা পরছিলাম। কিন্তু পরতে পরতেই আর সময় ছিল না, বর্মশাই চলে এলো। না মাথার চুল, না কোনো মেকআপ, না কোনো কিছু সাজুগুজু, কিছুই নয়, জাস্ট ও এলো। তো আমি ভাবলাম এটুকুনি একটু ভিডিও নিই। তারপরে আত্মীয় স্বজনের সাথে সব দেখা হয়ে যাচ্ছিল। আমার অবস্থা পুরো ঝোড়ো পাগলির মতন হয়েছিল, কেন জানি না। আর তার মধ্যেখানে একটা আমি নিয়েছি সানগ্লাস পরবো বলে, আমি জানি না এটা কোন পাগলের কারবার। তারপরে আমার হাজবেন্ড এখানে ঘরের মধ্যে চলে আসছে। তো যেহেতু দুপুরের কাছাকাছি হয়ে গেছিল, মাও বলছিল মাথাটা ঘোরাচ্ছে, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে। আর আমি হাজবেন্ডকেও একটু বললাম যে তুমি এত বেলা কেন করলে। তো যাই হোক, আর কিছুই না, জল শরবত কিছুই দিল না, একেবারে জামাই ষষ্ঠীতে বসিয়ে দেওয়া হলো আমার হাজবেন্ডকে। তো দেওয়ার পরে এখানে শাঁখ ঘন্টা বাজিয়ে, তোমরা তো মিনি ব্লগে দেখেই ফেলেছো যে আমি মানে জামাই ষষ্ঠীর ব্যাপারটা তো অনেকে জানো, অনেকে জানো না, অনেকে ভিডিওতে বলো দিদিভাই কি বৃত্তান্ত। তো যাই হোক, এই যে আমার মা এখানে জামাই ষষ্ঠী করছে, আর এখানে ফোঁটা দিল, আর ফুল ধান দুব্ব দিয়েছে মাথায়, ফুল না ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো। আর এখানে লস্যি করেছিল, একটু লস্যি দিল গালে। 7 রকম মিষ্টি ছিল, জামাই নাড়ু ছিল, নারকেল নাড়ু ছিল, আরো বড় থালা করছিল। কিন্তু ও যেহেতু পুরোপুরি খাবার দাবারটা কন্ট্রোল করে দিয়েছে, তো যেহেতু জিম করছে, তোমরা অনেকেই আবার এই খাবার দাবার নিয়ে অনেক খারাপ কথা বলেছো, প্লিজ বলো না। কারণ ওর যতটুকুনি খাওয়ার মানে দরকার ততটুকুনি খায়, এর বেশিও খায় না। তো এখানে 1 পিস করে ফল খেতে হয়, তো একটুকুনি করে ফল খাচ্ছিল। আর সবাইকে বলছিল, আমার ভাইকে, বাবাকে, বোনকে, মাকে, সবাইকেই বলছিল যে এসে বসো, এখানে সবাই মিলে খাও। তো ও কয়েকটা লিচু খেয়েছে একটা, আর একটুকুনি লস্যি খেয়েছে। তো আরো অনেক কিছু সাজিয়ে দেওয়ার ব্যাপার ছিল, সেগুলো সবই দিতে বারণ করেছিলাম, কারণ ও এত কিছু খাবে না, আমাকে 2 দিন আগে থেকেই বলে দিয়েছিল। আর আমার মা এখানে জামাই দেখছে আর শুধু হোমটা দিচ্ছে, জানি না কেন, এটা কোথাকার রুলস। এই গরমে আমার মা জামাই গেলেই সবসময় ঘোমটা দিয়ে থাকে। তো অনেক জায়গায় বাঙালি মতে এটা আছে যে তো যাই হোক, এখন আর অনেকে মানে অনেকে মানে না। আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল, লিচু খাইয়ে দিচ্ছিল, কারণ লিচু আমার ফেভারেট, আর আমার সুগার বললে লিচু আমাকে দেয় না। তো আজকেরে বলছিল যে একটু খাও, আর কিন্তু খাবে বলবে না বা বায়না করবে না। তো বলছিল, আর গালের মধ্যে একটা করে লিচু দিচ্ছিল। 2টো লিচু খেয়েছি আজকে। তো আমার লিচু আর আম ফেভারেট হলেও খাওয়ার কপাল নেই, এই জন্যই বলছি, কারণ আমার কিন্তু প্রচন্ড
মানে সুগারটা, তবুও যে এখন একটু কম হয়েছে এক্সারসাইজ করে করে, তবুও তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার পালা চলছে। আর এখানে আমি একটু লস্যিও খেয়ে নিচ্ছি, মিষ্টি ছাড়া লস্যি। আর এখানে সমস্ত খাবার দাবার কিন্তু এখানে দেখো সাজিয়ে দিয়েছিল। তারপরেই চলে এলো টিফিন। টিফিনে ছিল লুচি আর মাংস আর শাক ভাজা। তো শাক ভাজা দিয়ে লুচি খেতে আমার হাজবেন্ড খুব ভালোবাসে এবং ওর প্রিয় খাবার শাক ভাজা লুচি। কিন্তু লুচি তো এখন আর খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবুও এই জামাই ষষ্ঠীর আদর যত্নটা অন্যরকম, এটা আর কি বলে ডায়েট মানে না, অন্য কিছু মানে না। তো যাই হোক আমার লস্যিটা ভালো লেগেছিল, আমি আবারও একটু চেয়ে খেলাম। তো খেতে খেতে এখানে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করব বলে কিছুটা ভিডিও তুলে রেখে দিয়েছিলাম গ্যালারিতে। তো ভাবলাম আজকেই সেটা শেয়ার করি। তো যাই হোক এই বলতে বলতে একটু ঘরে গিয়ে বসলাম দুজনে, এই যে পাখার হাওয়ায়। তারপরে ফটো তুলে দিতে বলছিলাম, তো ফটো তুলে দেবে বলে এবার একটু বাইরে যাব বন্ধুরা। তো বাইরে গিয়ে 2-4টে ফটো তুলে নিলাম। আর বেশ গরম পড়েছিল, আমি জানি না বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে জামাই ষষ্ঠীর দিনে কেন এতটা গরম পড়েছিল, আমাদের বিশাল মানে গরম পড়েছিল। তো যাই হোক দুজনেই যেহেতু স্ট্যান্ড ফ্যান আছে কোনো অসুবিধা হয়নি। আর আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিও। আমার মা প্রথম বছর পুজোতে আমাকে এই শাড়িটা দিয়েছিল বিয়ের পর, তো সেই শাড়িটাই আজকে পরেছি। তারপরে এখানে এসছে টিফিন খাওয়ার পালা। তো টিফিন খেতে আমার ভাই, মা, বাবা সবাই এখানে ঘিরে বসে আছে। আর টিফিনে ছিল জোয়ান দেওয়া লুচি, দুজনে 2টো করে লুচি খেয়েছি আজকে। আর এখানে ভাজাভুজির মধ্যে 5 রকম ভাজা ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল শাক ভাজা। কারণ শাক ভাজাটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট, সেই জন্য আমার মা নিজে হাতে এই শাকগুলো তুলে এনে ভেজেছে। আর ঠাকুমার শরীর খারাপ, তোমরা তো সবাই জানো। এখানে ঠাকুমাকে বলছিলাম কখন রিলস বানানো হবে, কখন কি হবে। তো ঠাকুমা কি খাচ্ছে বললাম, তো ঠাকুমা বললো আমি পাঁপড় ভাজা খাচ্ছি মা। তো পাঁপড় ভাজা খেতে খেতেই দুজনে একটু গল্প করে নিলাম। আর ঠাকুমার এখন ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের ভাত বাড়া চলছে। আর এখানে এই যে টেবিলে খেতে দিলে জামাই তো খাবে না, কারণ ভিডিওতেও বলেই দিয়েছে যে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাওয়ার মজাই আলাদা। তো এখানে মাটিতে একটা আসন দিয়েছিল, তার সাথে দেখো ওপরে খেতে দিতে চাইছিল, টেবিলের মধ্যে সাজিয়েও খেতে চাইলো না। তো তারপরে এখানে ছিল আজকের মেনুতে 5 রকম ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে ছিল শাক ভাজা ওর ফেভারিট, আর ছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর খাসির মাংস, আর ছিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, স্যালাড, আর ছিল পটল চিংড়ি মাছ দিয়ে, আবার ছিল ডাল। তো ওগুলো একদমই খেতে পারবে না বলে স্কিপ করে গেছে। তো যেগুলো ওর ভালো লেগেছে তো সেগুলোই খাবে বলেছে। তো বাকি সব এই যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা এই যে আজকে দুপুরের মেনু এই ছিল। তারপর সবাই মিলে একসাথে জামাইকে আগে সাজিয়ে দিয়ে একসাথে বসে পড়া হলো খেতে। মা বাবা বসলো, ভাই বোন সবাই মিলে বসে এখন খেতে বসে যাওয়া হচ্ছে। আর কি কি লাগবে না লাগবে সবকিছুই দেওয়া হচ্ছিল। তো তোমাদের দাদা ভাই সবকিছু একটু একটু করে খাওয়ার চেষ্টা করেছে, নষ্ট বষ্ট না করে যতটুকুনি আর কি অল্পের উপর দিয়ে খাওয়া যায় ততটাই নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে দেখো বন্ধুরা এখানে আমার ঠাকুমার সাথে আমি এখানে সকালবেলা স্নান করে উঠে ঠাকুমার সাথে গল্প করতে অনেক ভালো লাগে। ঠাকুমা এখানে বসে থাকে এখন, আগে নুট করে হাঁটতে পারতো কিন্তু এখন ঠাকুমা হাঁটতে পারে না, সেই হলো সমস্যা। তো সেই জন্যই এখানে বস করিয়ে দিয়েছে ঠাকুমাকে রাস্তার মানে দরজার মুখের কাছে, মানে একদমই আলো দেখতে পায় না, যেহেতু ঘরে শুয়ে থাকতে সব সময় খাটের উপরে শুয়ে থাকতে ঠাকুমার নাকি ভালো লাগে না, সেই জন্য এখানে বস করিয়ে দিয়েছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে ঠাকুমার দেখছে সেটা, আর ওনার ভালো লাগে এটা। আমিও একটু গল্প করতে করতে তোমাদের সাথেও গল্প করে নিচ্ছিলাম, আমার একটা ভাইপো এসেছিল ওর সাথেও একটু কথা বলছিলাম। তো এই যে ও এখন এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে বসে ঠাকুমার সাথে গল্প করছি। আর স্নান টান সেরে নিয়ে সকালবেলা আজকে খাওয়া দাওয়া হবে কি রুটি, আর তার সাথে আম কেটেছিল মা, আর সবজি বানিয়েছিল, তো সেই আর কি। তো সকাল সকাল খাবার দাবার সমস্ত কিছু আয়োজন হয়ে গিয়েছিল। বাবা খাবে ভাত, বাবার জন্য ভাত করেছিল মা। তো এখন এখানে বসে বসে ঠাকুমার সাথে গল্প করছে। আর তোমাদেরকে যা বকবক করছিলাম এখন সেটা ভুলে গেছি কি বলছিলাম। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বাড়ি ফেরার পালা বন্ধুরা। জামাই ষষ্ঠী হয়ে গেল, জামাই ষষ্ঠী আসছে আসছে, কত আনন্দ, কত মজা, কত এক্সাইটমেন্ট, কিন্তু এলো মানেই হয়ে গেল। তো বরমশাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, যেহেতু ও বাইক নিয়ে এসেছিল। আমি কিন্তু বাইকে করে যাব না, আমি যাব টোটো করে, সেই জন্য বরমশাই এখানে বাইকে করে উঠে পড়লো। মনটা বেশ ভার লাগছে। আর এই যে আমার বরমশাই এখন
চলে যাচ্ছে বাড়িতে। পরের দিন সকালবেলা আবারও দোকান আছে। অনেক দিন পরে এই প্রথম ও দোকান ছুটি করলো, শুধুমাত্র জামাই ষষ্ঠীর জন্য। আর কখনোই ও ছুটি করে না, খুব একটা বাড়িতে বসে থাকে না। আমার বাবা মা সবাই মিলে ওকে এগিয়ে দিতে গেল, আর জামাই তো চলেই গেল। এবারে আমার বাড়ি ফেরার পালা বন্ধুরা। আমিও জামা কাপড় পরে রেডি হয়েছিলাম। আর বিকালবেলা খুব একটা সাজুগুজু বা এমনিতেই আমি খুব একটা সাজুগুজু করি না। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এবার আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। টোটো করে যাওয়ার সময় কত কিছু মনে পড়ছিল বন্ধুরা, যে গেলাম, কত আনন্দ করে চলে যাচ্ছি, মনটা ভার লাগছে। তো এই যেন সেই সারা বছর পরে মা দুর্গার বাপের বাড়ি আসার কথা, তারপরে যখন বিসর্জন, তারপরেই সবকিছু কিন্তু কেমন ভারাক্রান্ত হয়ে যায় মনটা। তো যাই হোক, মাঠ, রাস্তা, সবুজের মধ্যে দিয়ে বাড়ি ফিরছি বন্ধুরা। বেশ ভালো লাগছে আর মনটা ভার লাগছে, তার কারণ 2 দিন ছিলাম বাপের বাড়িতে, বেশ মায়া পড়ে যায়। সেই জন্যই আমি খুব একটা যেতে চাই না। সংসার মানেই তো বাড়ি ফিরতে হবে। এসে একটু মনটা ভার লাগছিল, শুয়ে শুয়ে একটুখানি ভাবছিলাম যে মায়ের সাথে কাটানো সময়, বাবার সাথে কাটানোর সময়, তো কিভাবে বাড়ি চলে এলাম। তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।